ফিরে এলাম আবারও জিনি মেক এ ওয়েস পার্ট 2 নিয়ে। তো এই পর্বের শুরুতে ইবলিস রেগে গিয়ে তাকে টাওয়ার থেকে নিচে ফেলে দেয়, কিন্তু কায়া তবু হাসতেই থাকে। ইবলিস আবার তার গলা চেপে ধরে বলে, তুমি সেই ছোট্ট মেয়েটির পুনর্জন্ম যার জন্য আমি বন্দী হয়েছিলাম। কায়া বলে, মনে হচ্ছে আমি যদি কোনো ইচ্ছা না চাই তাহলে তুমি আমাকে মারতেও পারবে না। দেখা যাক তুমি আগে আমাকে মারো না আমি তোমাকে। ইবলিস বলে, আমি শতাব্দীর পর শতাব্দী তোমার জন্য অপেক্ষা করেছি, এত সহজে তো তোমাকে ছেড়ে দিব না। তারপর সে রেগে চলে যায়। কায়ার রেগে বলে, ফিরে এসো, আমি এখন এত বড় টাওয়ার থেকে নিচে নামবো কিভাবে? কিন্তু ইবলিস ততক্ষণে চলে গেছে। সে বাইরে একটা বেঞ্চে বসে বলে, সময়ের সঙ্গে এই জায়গাটা কত বদলে গেছে। ঠিক তখনই তার চোখে পড়ে একটি বড় গাড়ি, যার সঙ্গে সবাই সেলফি তুলছে। সে আর কেউ নয়, ইবলিসের অনুচর শাহিদ। ইবলিস বলে, তাড়াতাড়ি এখানে আসো। শাহিদ বলে, গুরু এত ভিড়ের মধ্যে আমি কিভাবে আসবো? ইবলিস বলে, তাড়াতাড়ি চলে আসো, নইলে আমি তোমার অবস্থা খারাপ করে দেব। শাহিদ বলে, ঠিক আছে, পুরনো লেকের কাছে দেখা করি। দৃশ্য পাল্টে দেখা যায় শাহিদ লেকের পাশে গিয়ে নিজের গুরু ইবলিসকে জড়িয়ে ধরে। তখন আমাদের জানানো হয় শাহিদ আসলে ইবলিসের চোখের জল থেকে তৈরি। এরপর দেখা যায় কায়া সুযোগ বুঝে কোরিয়ায় ফিরে যায়, কিন্তু জিনির হাত থেকে কেই বা পালাতে পারে। জিনি প্লেনেও হাজির হয়। সে বলে, তুমি এত সহজে তো আমার থেকে বাঁচতে পারবে না। সে কায়ার সিটে বসে তার সব খাবার নিজে খেয়ে ফেলে। কায়া রেগে গিয়ে প্রচন্ড চিৎকার করে তাকে অনেক কথা শোনায়। একজন এয়ার হোস্টেজ কায়াকে একা কথা বলতে দেখে ভাবে মেয়েটি বোধহয় পাগল, কারণ সেখানে ইবলিসকে কেউ দেখতে পায়নি। কায়া কোরিয়ায় পৌঁছালে তার দাদি আর আশেপাশের লোকেরা অবাক হয়ে যায়। দাদি জিজ্ঞেস করে, এই ছেলেটি কে, তোমার বয়ফ্রেন্ড? ইবলিস কিছু বলে না। কায়া বলে, আমরা শুধু একসঙ্গে থাকছি। দাদি হেসে বলে, একসঙ্গে থাকতে থাকতে প্রেমও হয়ে যেতে পারে। তারপর কায়া ইবলিসকে নিয়ে স্টোর রুমে যায়। ইবলিস জিজ্ঞেস করে, কি হয়েছে? রাগে কায়া একটি লাঠি তুলে তার মাথায় মারতে শুরু করে। ঠিক তখনই দাদি এসে পড়ে। দাদি ইবলিসকে দেখতে পায় না, কারণ ইবলিস চাইলেই কেবল তাকে দেখতে পাওয়া যায়। দাদি বলে, তোমার মাথায় কি ঠিক আছে? ওই জিনিসটা নামিয়ে রাখো। তুমি কি আবারও ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছো? এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে কায়া ছোটবেলায় মায়ের চলে যাওয়ার পর খুব রাগী হয়ে পড়ে। সে এমনকি একটা পাখিকেও মারার চেষ্টা করত। দাদি তখন তাকে বাধা দিয়ে বলে, এখন থেকে তুমি কাউকে মারবে না, এবং তাকে প্রতিশ্রুতি দিতেও বাধ্য করায়। কায়া দাদির কথা মেনে নেয়, কিন্তু পরের দিন সে বলে, আমাকে কতদিন তোমার কথা মেনে চলতে হবে? দাদি বলে, যদি তুমি স্কুলে তারপর কলেজে টপ করো আর বড় কোনো কোম্পানিতে চাকরি পাও তাহলে তুমি যা ইচ্ছা করতে পারো। কায়া স্বাধীন হতে অনেক পরিশ্রম করে। সে স্কুল আর কলেজে খুব ভালো করে টপ করে, কিন্তু দাদি একটু রেগে যায় যখন দেখে কায়া চাকরি না করে গ্রামের মধ্যে একটা গ্যারেজ খুলেছে। তো এরপর বর্তমান দৃশ্যে দেখা যায় যে দাদি এসব গল্প ইবলিসকে বলছে। দাদি বলে, যদি তুমি আমার কায়াকে ডেট করতে চাও তাহলে আগে বলো তোমার চাকরি কি, তুমি কোথা থেকে গ্র্যাজুয়েট করেছো। ইবলিস তো এসব চাকরি ফাকরি স্কুল কলেজ কিছুই বোঝে না। সে তাড়াতাড়ি তখন দাদির কাছ থেকে পালিয়ে কায়ার কাছে চলে যায়। সে বলে, তোমার দাদি তো খুবই ভয়ঙ্কর। ইবলিস আবার কায়াকে বিরক্ত করতে শুরু করে দেয়। এইবার কায়া রেগে তাকে সোজা নিচে ফেলে দেয়। ওইদিকে শাহিদও গ্রামে এসে থাকে আর লোকেরা ভাবে সে কাজ করতে এসেছে। তো তারপর কায়া আর জিনি একসঙ্গে শপিং এ যায়। ইবলিস ছোট ছেলের মতো সবকিছু নিতে চায়, কারণ সে কোনোদিনও শপিং মল দেখেনি আর এত কিছু শপিং করেওনি। তারপর আবার সে শাহিদের সঙ্গে ড্রিঙ্কস করে এবং সে এগুলোর মধ্যে একটা নতুন স্বাদ খুঁজে পায়। সে এগুলোর প্রেমে পড়ে যায়। হঠাৎ সে দেখে একটি বাচ্চা গেম খেলছে। সে অবাক হয়ে যায়, এমন কিছু সে কখনো আগে দেখেনি। তাই সে গেম খেলতে থাকে রাত পর্যন্ত, যতক্ষণ না তার সব টাকা শেষ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ইবলিস কায়ার কাছে টাকা চাইতে আসে। কায়া বলে, তোমার কাছে টাকা এলো কোথা থেকে? তুমি তো জিনি, নিজের জন্য টাকা তৈরি করতে পারো না। ইবলিস বলে, যিনি নিজের জন্য টাকা বানাতে পারে না, তাই আমি তোমার দাদির কাছে টাকা নিয়েছিলাম। কায়া রেগে গিয়ে একটা লাঠি নিয়ে তাকে তাড়া করতে থাকে। ইবলিস কোন রকমে পালিয়ে তার প্রাণ বাঁচায়, কিন্তু রাতে আবার সে কায়ার গাড়ির সামনে এসে দাঁড়ায়। এবার কায়া প্রচন্ড রেগে গিয়ে গাড়ি চালিয়ে তাকে ধাক্কা দেয়। সে উড়ে গিয়ে সরাসরি শাহিদের কাছে এসে পড়ে। ইবলিস বলে, আমি জানতাম কায়া কোনো সাধারণ মেয়ে নয়, সে কোনো পাথে আছে। শাহিদ বলে, ওটা কোনো পাথ না, ওটা সাইকোপাথ বলে। তারপর সে ইবলিসকে ইন্টারনেট থেকে সাইকোপাথের মানে বুঝিয়ে দেয়। ইবলিস ভয় পেয়ে যায়। আমি তো বলেছিলামই ও কোনো সাধারণ মেয়ে নয়, সাধারণ মানুষ তো সঙ্গে সঙ্গে ইচ্ছে চাইতো। তারপর ইবলিস নিজের কৌশল বদলায়। সে কায়াকে দিয়ে 3টি ইচ্ছে পূরণ করার জন্য তার জিম করার রুমটি বন্ধ করে আগুন লাগিয়ে দেয়, কিন্তু কায়া তখন অন্য দরজা দিয়ে বেরিয়ে আসে। তার ধৈর্যের সীমা ফুরিয়ে গেলে আর শেষ ইবলিসকে ভালোভাবে পেটায়। যখন লোকজন ছুটে আসে তখন তো ইবলিসের হাত আর মাথা দুটোই ভাঙা। এরপর দেখা যায় কায়া তার বন্ধু মিঞ্জির সঙ্গে ডিনারে বসে আছে। মিঞ্জি তার সব থেকে ভালো বন্ধু। কায়া তাকে জিনের খবরাখবর বলে। মিঞ্জি ভাবে
ভাবে ও হয়তো ওর বয়ফ্রেন্ডের কথা বলছে, কিন্তু সে জানে না এই লোকটা আসলে জিনি। কায়া বলে আমি আমার কফিনও বানিয়ে ফেলেছি, যখন দাদি মারা যাবে আমিও নিজেকে মেরে ফেলবো, দাদি ছাড়া আমার জীবনে কিছুই নেই। ঠিক তখনই ইবলিশ এসে হাজির হয় আর সে কায়াকে বাইরে নিয়ে যায়। কায়া তাকে একটা হেয়ার পিন দেয়, সে বলে এটা পড়ো যাতে তুমি আমার সাথে সাথে সবার কাছে দৃশ্যমান থাকো, নইলে সবাই আমাকে পাগল ভাববে। ইবলিশ বলে একটা শর্তে, যদি তুমি একটা ইচ্ছা চাও। কায়া বলে ঠিক আছে, আমি ইচ্ছা চাইবো, কিন্তু তুমি আগে প্রমাণ দাও যে মানুষ শুধু লোভী আর প্রতারক। ইবলিশ বলে ঠিক আছে, আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে জানিয়ে দিও।